রিমঝিম, রিমঝিম কোথায় তুই? রিমঝিম, তোরা রিমঝিম এত রাগারাগি হচ্ছিস রিমঝিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে কি বলছিস কি তুই? রিমঝিম, তো তোমরা দেখেছো রিমঝিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানেই তো ছিল, আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সেটাই তো। হরি, রিমঝিম কোথায়? খোঁজো ওকে। আমি বুঝতে পারছি না মা, এখানেই ছিল। আমি দেখো না কতবার ধরে কেন, ডাকছি, কোনো কোথায়? আওয়াজই তো দিচ্ছে না। দেখছি ছোট পিমনি, তোমরা দেখেছো গো? তোমরা দেখেছো? দেখেছি মানে আমি তো লাস্ট গুবলুর সঙ্গে খেলতে দেখেছিলাম গো, তারপর তো আর হ্যাঁ আমিও তো তাই দেখলাম, গুবলুর সাথে কোনো ছোঁয়াছুঁয়ি খেলছে। গুবলু, এই গুবলু তোর সাথে রিমঝিম খেলছিল না? তারপর কোথায় গেল? কি জানি, আমি তো বললাম আমি জল খেয়ে ওর সাথে খেলবো, তারপর কোথায় চলে গেল কে জানে। মানে কি এখানে দ্বিতীয় কোথাও নেই, তার মানে কি ওই রিমঝিমকে কোথাও সরিয়ে দিল? তখন কি সব বললো, কোথায় পাঠিয়ে দেবে রিমঝিমকে? ও যে কি করতে চাইছে এক্স্যাক্টলি সেটাও তো বলছে না, বুঝতেও চাইছে না যে এইভাবে ভুলভাল কিছু করতে গিয়ে ফেসে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। আরে বাবা, এইটুকুনি একটা বাচ্চা মেয়ে, ও এখানে কাউকে চিনে না, এদিকে তো কোথাও যাবে যাবে কোথায়? এই কুনাল, যা না বাবা, যা, দেখি তো ওইদিকে কে আছে? এখানে কোথাও আছে? রিমঝিম, 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 রিমঝিম। রিমঝিম, দেখো তো মা, তোমার এইটা পছন্দ নাকি এইটা? এইটাও ভালো আর ওইটাও ভালো। আর এটা এটা কেমন? এই যে দেখো দেখো দেখো, টিং 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 টিং। এটা সুন্দর না? এটা পছন্দ? হ্যাঁ আমার খুব পছন্দ। তাহলে এটা আমি তোমাকে দিচ্ছি, এই নাও, ধরো মা। কিন্তু আমার কাছে তো টাকা নেই কাকু। এ মা, আমি তোমার কাছে টাকা চেয়েছি বলো? হ্যাঁ, তোমার মতন এত সুন্দর মিষ্টি একটা মেয়ের কাছে আমি টাকা চাইতে পারি? হ্যাঁ, না, এইটা আমি তোমাকে ফ্রিতে দিচ্ছি, কেমন? সত্যি? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। তুমি একদম লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে, আর বাইরের লোক তোমায় কেউ কিছু দিলে তুমি নেবে না, কেমন? মনে থাকবে তো? সব মনে থাকবে, আমি লক্ষ্মী হয়ে থাকবো। কি মা, তুমি ফেলে দিলে কেন গো? এটা তো তোমার পছন্দ না? এটা তুমি নাও। না গো কাকু, আমার খেলনা চাই না, তুমি রাখো। এই তো তুমি বললে এটা তোমার খুব পছন্দ, তাহলে পছন্দ যখন হয়েছে তাহলে নেবে না কেন বলো মা? খড়িমাসি বলেছে বাইরের লোকের থেকে কিছু না নিতে। যতই খড়ি মাসির কথা শোনো, খেলনা নিতে না করো, কিন্তু আজ তো তোমায় কেউ বাঁচাতে পারবে না রিমঝিম, তোমার খড়ি মাসিও না। আমি বাইরের লোক কোথায় মা? আমি তো তোমার কাকু, আমি তোমার থেকে বড় না, আর বড়রা কিছু দিলে নিতে হয়। রিমঝিম, রিমঝিম, কি কি হলো? কোথায় গেছিলি তুই? আমি তোকে কতবার বারণ করেছি না আমাদের সাথে থাকবি? পই পই করে বারণ করলাম, কেন কথা শুনছিস না তুই? না না, আমি তোমার কথা শুনেছি তো। আমি কোথাও যাচ্ছিলাম না খড়িমাসি, ওই কাকুটাই বলেছিল খেলনা দেবে, খালি লোভ দেখাচ্ছিল, খেলনা দেখে আমাকে ডাকছিল, তাই আমি কাকুটাকে বলতে গেছিলাম আমি বাইরের লোকের থেকে কিছু নিই না, আমাকে খড়িমাসি বারণ করেছে। বাইরের লোক মানে? কোন বাইরের লোক রিমঝিম? ওই তো লোকটা। এই এই তো রিমঝিম এখানে, কিন্তু ও এখানে কি করছে? এখানে কেন? আরে দেখুন ওই ফেরিওয়ালাটা।
এই তো রিমঝিম তো এখানে। রিমঝিম, তুমি একা একা কেন এসেছো এখানে? তোমাকে বারণ করেছি না? সবাই তোর জন্য কত টেনশন করছিল বলতো? বনি, বাচ্চা মানুষ ভুল করে চলে এসছে, বকছেন কেন? আচ্ছা রিমঝিম, চল আমরা ওই দিকটাতে যাই, ওখানে সবাই আছে, আমরা ওখানে একসাথে খেলবো। হ্যাঁ চল। হ্যাঁ, ওকে একটু চোখে চোখে রাখিস তো। কুনাল, বনি, তোমরা দুজনে। আচ্ছা রিজিমান বাবু, ফেরিওয়ালাটা রিমঝিমকে কেন ডাকবে? ও তো জানে একটা বাচ্চার কাছে টাকা থাকতে পারে না, তাহলে ওকে ডেকে খেলনা দিতে যাবে কেন? আরে বাবা, এই ফেরিওয়ালাদের এটাই তো বিজনেস ট্রিক। ওরা এই বাচ্চাদের খেলনা দিয়ে লিওর করবে, তারপরে বাচ্চারা ওই বায়না করবে বাবা মার কাছে, ব্যাস, তো ওদের ব্যবসা চলবে। এভাবেই তো সব হয়ে থাকে। আচ্ছা রিমঝিম, শোনো, এবার থেকে যদি কেউ অচেনা অজানা লোক তোমাকে ডাকে বা তোমার হাতে কিছু দিতে চায়, তুমি কিন্তু একদম নেবে না, ঠিক আছে? কথাটা মনে থাকবে, হ্যাঁ? আচ্ছা। আর যদি তোমার কোনো খেলনা কখনো কিনতে ইচ্ছা করে, তুমি আমাকে বলবে, আমি তোমায় খুব সুন্দর সুন্দর খেলনা কিনে দেবো, কেমন? ঠিক আছে? গুড। আচ্ছা তোরা ওকে নিয়ে একটু যা, আর ওকে একটু চোখে চোখে রাখিস। আচ্ছা, আমরা এখন গিয়ে একটু আইসক্রিম খাবো, কেমন? এটা খুব ভালো আইডিয়া, চলো চলো। বল কি আইসক্রিম খাবি বল? চকলেট তো? হ্যাঁ হ্যাঁ, চকলেট আইসক্রিম খা, তারপর দাঁতে পোকা হবে, তখন দেখবি সব দাঁত পড়ে যাবে এই করে করে। চকলেট আইসক্রিম খাবে? হ্যাঁ। আচ্ছা দিদি কোথায়? রিমঝিমকে নিয়ে এত কিছু হয়ে গেল, দিদিকে দেখতে পাচ্ছি না তো, কোথায় ও? এই জন্য আমার খড়িকে অসহ্যকর লাগে, সব সময় আমার পথের কাটা হয়ে দাঁড়ায়, আমার সব কাজে বাগড়া দিতে চলে আসে। ম্যাডাম, আরেকটু হলে তো ধরাই পড়ে যাচ্ছিলাম। বলেছি না ধরা পড়া যাবে না, যা করবেন সাবধানে করবেন। আর একটা বাচ্চা বলাতে এত সময় কেন লাগে আপনার? ম্যাডাম, সবার নজরে মেটার দিকে, আর আপনার বোন ওই খড়ি, সে তো সারাক্ষণ তাকিয়ে আছে মেটার দিকে। আমি কি করবো বলুন তো? কিচ্ছু করতে হবে না আপনাকে, আপনি শুধু রেডি হয়ে থাকুন, এবার যা করার আমি করব। এই লোকটা আবার কে? তুই এত কি কথা বলছিল ওর সাথে? কি যে করতে চাইছে এটা কে জানে। বাবুরাম সাপুরে, কোথা যাস বাপুরে? আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা, যেই সাপে চোখ নেই নেই নখ নেই, ছোটে নাকি হাঁটে না, কাউকে সে কাটে না, করে না খুব ফোসফাট, মায়ের না কো ধুস ঢাস, নেই কোনো উৎপাত, খায় শুধু দুধ ভাত, সেই সাপ জ্যান্ত, গোটা দুই আন্ত, তেরে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা। কি মিষ্টি করে ছড়া বললো না তো মা গো? তোমাকে এমন মিষ্টি করে ছড়া বলতে কে শিখিয়েছে? মা শিখিয়েছিল তো, মা তো আগে পড়াতো, এখন তো মাও তো নেই, কে আমাকে এবার পড়াবে? রিমঝিম এদিকে এসো, এদিকে এসো। আরে মানে তো কি হয়েছে, আমরা আছি না? আমি আছি, মেশো আছে, বনি মাসি আছে, কুনাল মেশো আছে, ইমন মিমি আছে, এতগুলো ঠাম্মি আছে, দাদু আছে, আমরা সবাই মিলে তোমাকে পড়াবো, তাই না? একদম। আমরা সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি ছড়া শেখাবো তোমাকে, কত দারুণ দারুণ কবিতা শেখাবো। শুধু কি তাই, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি সব শিখবে আমাদের রিমঝিম। আর আমার যত বই আছে আজ থেকে সব তোমার। সত্যি আমি পড়াশোনা করবো, স্কুলে যাব? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই যাবে। আর এখানে খড়িমাসি আছে, ঋদ্ধিমেশো আছে, ওরা পড়াশোনায় খুব ভালো ছিল, ওরা তোমাকে পড়াবে, কেমন? আমি আছি তো, আমি ম্যাথসে ভালো পারি, আমি তোকে ম্যাথ শিখিয়ে দেবো। বাবা, ম্যাথসে ভালো পারি মানে কি? তুই নিজে আগে ম্যাথসটা ভালো করে শেখ, ভালো করে টেবিলস গুলো মুখস্থ কর, তারপরে ওকে শেখাবি। সব সময় তো সিলি মিস্টেক করিস, ওকে আরে শেখাবি। কিছু পড়ি না, মিস্টেক হয়ে যায়। হ্যাঁ, সেই তো, শুধু শুধু মিস্টেক হয়ে যায়, তুই তো কিছুই করিস না। এই যে ও যেরকম রিমঝিম যেরকম ছড়া বললো, ওরকম যদি তোকে এখন 18 এর টেবিল বলতে পারবি? আজ তো পিকনিক, আজকে পড়ার কথা বলো না তো দাদা ভাই, ভালো লাগে না। এ বাবা, দেখেছো কি এক্সকিউজ? বাবা, যে গুবলু নিজের পড়াশোনার নাম শুনে এদিক ওদিক ছুটে বেড়ায়, সে নাকি এবার রিমঝিমকে পড়বে। কিন্তু তুই চুপ কর। হ্যাঁ, তুমিও সেই একই গোয়ালের গরু মা, তুমি আর বেশি কথা বলো না, কেমন? এদিকে এসো,
এদিকে এসো। তুমি তুমি কোথায় চলে গেছিলে? এমন কেউ করে বলো? কেন চলে গেছিলে তুমি আমায় ছেড়ে? বলো কেন চলে গেছিলে? আমরা সবাই তোমায় কত ভালোবাসি বলো তো। কে বলেছে তোমার কেউ নেই? আমি আছি, ঋদ্ধি মেশো রয়েছে, খড়ি মাসি রয়েছে। আমরা তো তোমায় খুব ভালোবাসি বলো। আর আমি তো তোমায় মায়ের মতন ভালোবাসি, তাই না? রিমঝিম, মামা আমি তোমায় কি শিখিয়েছি? আমায় কি বলে ডাকতে? মিমি, তাই তো? মিমি তোমার মা না হলেও তোমায় কিন্তু মায়ের মতন ভালোবাসে, মায়ের মতন আগলে রাখে। কি বলে ডাকবে তুমি আমাকে? মিমি। এই তো গুড গার্ল। এইসব কি দেখছি আমি? দুদির মধ্যে হঠাৎ এই পরিবর্তন। এই তো কাল বলছিল অন্যের সন্তানকে নিজের বলে মানুষই করবে না, আজকে আবার মিমি চিমি বলে তো আদিক্ষেতা করছে। লক্ষণ তো মোটেই সুবিধার নয়। কেমন যেন মনে হচ্ছে এটা ঝড়ের পূর্ব প্রস্তুতি। দিদি একদিকে বলছে মেয়েটাকে সরিয়ে দেবে আমার লাইফ থেকে, আর এখানে এসে ওকে আদর করছে, এত ভালো ভালো কথা বলছে। সবটাই যে বাড়ির লোকেদের চোখে ধুলো দেওয়ার জন্য সেটা তো বুঝতে পারছি, বাট প্ল্যানটা কি ওর, সেটা তো আমাকে আজকেই জানতে হবে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।